তবে যদি শুধু তোমার চাকরি তোমার কাছে দামি হয়, প্রমোশনে তোমার কাছে দামি হয়, জবাবদিহির আওতায় পড়বে, এই দুশ্চিন্তায় তোমার কাছে মূল হয়ে যায়, তাহলে অন্তত তোমাদের মুখে নিজেদেরকে ইসলামের খাদেম পরিচয় দেওয়া মানায় না। কারণ ইসলামের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যায় না। আমার নবী ইসলামের জন্য কাবা ছেড়েছেন, মসজিদে হারাম ছেড়েছেন, মক্কা ছেড়েছেন। ছাড়তে যে মজা লেগেছিল তা না, যাওয়ার সময় কেঁদে কেঁদে যাচ্ছিলেন, চোখ থেকে পানি ঝরাচ্ছিলেন, কাবার দিকে তাকিয়ে বলছিলেন, হে কাবা, হে আল্লাহর ঘর, জমিনের মধ্যে তুমি আমার কাছে সবচাইতে প্রিয় ঘর, কিন্তু আমার জাতি আমাকে বের করে দিচ্ছে, যদি তারা আমাকে বেরিয়ে যেতে বাধ্য না করতো আমি কোশ্চিন কালেও তোমাকে ছেড়ে যেতাম না। কষ্ট লাগছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, তবু হাল ছেড়ে দিচ্ছে না, তবু আপোষের পথ বেছে নিচ্ছে না, তবু কাবাকে প্রায়োরিটি দিতে গিয়ে ইসলামকে জলাঞ্জলি দিচ্ছে না। তো মুসলমান তো সে যে দ্বীনের জন্য সব ছাড়তে পারে, কোনো কিছুর জন্য দ্বীন ছাড়তে পারে না। দরকার সবাই মিলে যদি প্রতিবাদ করে, আমাকে এটাই বুঝলাম, কয়জনকে ধরবে, কয়জনকে মারবে, কয়জনকে গ্রেফতার করবে, কয়জনকে জবাবদিহির আওতায় আনবে। পাকিস্তানে মুসলমানরা আন্দোলন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করিয়েছিল কিভাবে? এখন আবার বললেন না হুজুর পাকিস্তান দিয়ে দলিল কেন দিবেন? ও পৃথিবীতে আরো বহু দেশ তো আছে, আরো বহু দেশের ইতিহাস আপনি পড়ে নেন না। এই দেশে যদি দলিল হিসাবে জগতের বহু মানুষের কথাই টানা যেতে পারে, তো দলিল হিসাবে তাদের ধর্মীয় কোন উদাহরণ টানা যেতে পারে। কারণ পাকিস্তানের খেলোয়াড়রা মিরপুরে এসে খেললে চেতনা যায় না, তো তাদের আলেমদের কথাকে দলিল হিসাবে টানলে কেন চেতনা যাবে? তারা যে আন্দোলন করেছিল, আন্দোলনে নেমেছিল এভাবে, কাফনের কাপড় গায়ে দিয়ে সকলে রাস্তায় নেমে পড়েছে, মারবা মারো, কত বুলেট আছে, মারতে থাকো। তোমরাও তো কারো বাবা, তোমরাও তো কারো ভাই, তোমরাও তো কারো সন্তান, তোমরাও তো কালেমা পড়ো, তোমরাও তো নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দাও। ঠিক আছে, কত মারতে পারো মারো। ওই কাবিল আর হাবিলের লড়াইয়ের ক্ষেত্রে হাবিল যেভাবে কাবিলকে বলেছিল, ভাই আমার, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, শোনো, মা আনা বিবাসিতুন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলা, আমি কিন্তু আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, কারণ তুমি ভাই আমার। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তুমি আমার গুনাহ তোমার গুনাহ উভয়ের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে হও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, এটাই জালেমদের সাজা। সব দুঃখ দুনিয়াতে মেটানো যায় না, সব প্রতিশোধ দুনিয়ার বুকে নেওয়া যায় না। দুনিয়ার প্রতিশোধ হয় ছোট প্রতিশোধ, রব্বুল আলামিনের নেওয়া প্রতিশোধ হয় সবচাইতে বড় প্রতিশোধ। দুনিয়ায় নিলে আর কি নিবে, কিন্তু যদি রব্বুল আলামিনের উপর ছেড়ে দেয়, এর চাইতে শক্তিশালী কোনো প্রতিশোধ হতে পারে না। কারণ আমার রব হাসরের ময়দানে একটা গরুকে পর্যন্ত ঠকাবে না, শিংহীন গরু, গুঁতো মেরেছিল তাকে কোনো শিংওয়ালা গরু, দুনিয়ায় শিং নাই বলে প্রতিশোধ নিতে পারে নাই, তাতে কি কিয়ামতের দিন আল্লাহ তাকেও শিং দিবেন। এবার তুই গুতা, তুই প্রতিশোধ নে, তোর মনকে ঠান্ডা কর, তোর দুঃখ দূর কর। তো রব্বুল আলামিন যদি গরুর ক্ষেত্রে এভাবে ইনসাফ কায়েম করতে পারেন, আল্লাহ ওয়ালা বান্দাদের ক্ষেত্রে, পীর মাশায়েখের ক্ষেত্রে, মুজাহিদিনের ক্ষেত্রে, দাঈদের ক্ষেত্রে, আমাদের মাথার তাজ উলামায়ে কেরামের ক্ষেত্রে কেন করবেন না?